আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন রয়েছো? আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। যদিও এই মুহূর্তে তোমাদের মধ্যে অনেকে ভালো নেই, তাদের উদ্দেশ্যেই বলবো যে ভালো থাকা নির্ভর করবে তোমার উপর। তুমি প্রথমবার ব্যর্থ হয়েছো তার মানে এই না যে তুমি দ্বিতীয়বারও ব্যর্থ হবে। তুমি ইনশাআল্লাহ তৃতীয়বার তোমার যতটুকু পরিশ্রম করা প্রয়োজন ততটুকু পরিশ্রম করবে, তাহলেই তুমি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবে। এর জন্য জাস্ট তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং লেগে থাকার অদম্য ইচ্ছা তোমার ভেতরে জন্মাতে হবে। তবেই তুমি সফল হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কর্মের প্রতিফল কখনোই নষ্ট করে না এবং তোমার জন্য যা ভালো তাই তিনি প্রোভাইড করেন। এর জন্য হয়তোবা একটু সময় লাগতে পারে, হয়তোবা দেখা যাবে এই প্রচেষ্টা, তুমি যে প্রচেষ্টা আগে যাচ্ছ এটা তোমার জন্য উপযুক্ত না। তুমি যা চাচ্ছ তা হয়তোবা তোমার জন্য ভালো না। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে না তোমাকে। জাস্ট এই বিশ্বাস থেকে পড়াশোনা করো, ইনশাআল্লাহ কখনোই হতাশা, কখনোই মন খারাপ তোমাকে ঘিরে ধরবে না। আজকের আলোচনা হচ্ছে আমাদের কোশ্চেন সলভ, কারণ আমরা কোশ্চেন সলভ করব এই কোর্সটিতে। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 5। যারা তোমরা ইতিপূর্বে 4টি ক্লাস করে আসনি, দেখতে দেখতে কিন্তু পঞ্চম ক্লাসে হাজির হয়েছি। যা তোমরা পূর্বে 4টি ক্লাস করনি তারা অবশ্যই করে নেবা। কোর্সটা প্রোভাইড করতেছি সেকেন্ড টাইমার যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। এর পাশাপাশি যারা তোমরা ফার্স্ট টাইমার যদি কেউ ক্লাসটি করে থাকো তাদের জন্য হেল্পফুল হবে। কেননা প্রথমবার এরা ব্যর্থ হয়েই দ্বিতীয়বার আবার সফলতার পথে অগ্রসর হতেছে। সো এগুলো তোমাকে জানতে হবে। এগুলো জানলে তুমি সেকেন্ড টাইমারদের সাথে একটি কম্পিটিশন করতে পারবে। দেখো আজকের এই আলোচনার কোশ্চেন থাকবে 10টি, ইনশাআল্লাহ এই 10টি কোশ্চেনের সম্পূর্ণ ব্যাখ্যা তুমি পেয়ে যাবে। ফার্স্ট অফ অল যে কোশ্চেনটি রয়েছে আমাদের তা হচ্ছে ড্যাশ ডিড কামাল রিয়ালাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার। এই কোশ্চেনটি দেখে যা মনে হচ্ছে হয়তোবা তুমি ধরতে পারবে না, আমি ধরে দিচ্ছি। এখন দেখো এই প্রথমে যে কোশ্চেনটি রয়েছে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা কোন টপিক থেকে এসেছে। আর তোমাদের মেইন সমস্যা হচ্ছে তোমরা বুঝতে পারো না কোন টপিক থেকে কোশ্চেনটা হয়েছে। সো আমি কোনটাকে অ্যান্সার করব। আর এই অপশনগুলোর দিকে এবার নজর তুমি দাও। এই অপশনগুলোর দিকে তুমি এবার নজর দাও, দেখতে পারবে যে তুমি এগুলো ধরতে পারবে। দেখো যে এটা কি, এটা তুমি ধরতে পারবে যে এটা কোন টপিক থেকে এসেছে। Wait, এটা কোন টপিক থেকে কোশ্চেনটা এসেছে। এটা এসেছে হচ্ছে তোমাদের এটা এসেছে ইনভার্সন থেকে। এটা কোন টপিক থেকে এসেছে আমি দিয়ে দিচ্ছি যে টপিক, টপিকটা এসেছে হচ্ছে তোমাদের ইনভার্সন থেকে। ইনভার্সন নামক একটি টপিক থেকে এই কোশ্চেনটি এসেছে। সো এই কোশ্চেনটি জানতে গেলে তোমাকে একটি শর্টকাট জানতে হবে। যদিও হয়তোবা ফার্স্ট টাইমে এত কিছু পড়ার সুযোগ হয়ে ওঠেনি, হয়তোবা পড়েছো সেইভাবে প্র্যাকটিস করনি, এই কারণে এই রুলসগুলো হয়তোবা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাও তোমরা। কি করো, এই রুলস গুলো পরীক্ষার হলে গিয়ে ভুলে যাও। এই ভুলে যাওয়ার কারণেই তুমি অ্যান্সার করতে পারো না। এর জন্য আমি বলবো যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত বেশি তুমি কোশ্চেন গুলো ধরতে পারবে কোন টপিক থেকে এসেছে। আর যখনই তুমি ধরতে পারবে তখনই তো তুমি অ্যান্সার করতে পারবে। তখনই কি করতে পারবে, তখনই তুমি অ্যান্সার করতে পারবে। দেখো শর্টকাট যা দিচ্ছি তা হচ্ছে, যদি ফার্স্ট অফ অল প্রথমে যদি তোমাদের থাকে হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। কি নেগেটিভ, নেগেটিভ অ্যাডভার্ব যদি থাকে এরপরে তোমাদেরকে থাকবে হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি এভি দ্বারা বোঝাতে চেয়েছি অক্সিলারি ভার্ব। এভি দ্বারা কি বোঝাতেছি, অক্সিলারি ভার্ব। কি থাকবে, প্রথমে তোমাদের থাকবে নেগেটিভ অ্যাডভার্ব, এরপরে থাকবে হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপরে তোমার থাকবে হচ্ছে কি সাবজেক্ট বসাতে হবে, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে মেইন ভার্ব। এমভি দ্বারা আমি বোঝাতে চেয়েছি হচ্ছে মেইন ভার্ব বসবে, এরপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে। এখন দেখো এই রুলস অনুযায়ী কিন্তু এখানে তুমি কখনোই কর্ন ফেলাতে পারবে না যে এটা ইনভার্সনের ফার্স্ট অফ অল তুমি যে রুলসটা জেনেছিলা তা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব বসাবো বা থাকবে কোশ্চেনে, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, এরপরে আমাদের বসাতে হবে সাবজেক্ট, মেইন ভার্ব বা অবজেক্ট বা অ্যাসার্টিভের নিয়ম অনুসারী থেকে থাকবে। কিন্তু এই রুলস অনুযায়ী কিন্তু এই কোশ্চেনটি করা হয়নি। এটা কি করা হয়নি, এটা কোশ্চেনটি করা হয়নি।
জাস্ট তুমি যে ভাইয়া বা আপুর কাছে পড়ো না কেন, তারা জাস্ট এইটুকু তোমাকে পড়ায় যে এই রুলসটা পড়ো, ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা। কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে বা যে কোনো জবের ক্ষেত্রে তোমাকে কি করে জানো, এরা কোশ্চেনটা আরেকটু ঘুরিয়ে দেয়। কি দেয়? ঘুরিয়ে দেয়। সেটা হচ্ছে কি, কখনো যদি অনলি থাকে কি, অনলি প্লাস প্রিপোজিশন, প্রিপোজিশন, অনলি প্লাস প্রিপোজিশন, এরপরে যদি কি থাকে, নাউন ফ্রেজ থাকে, এরপরে হচ্ছে তোমার নাউন ফ্রেজ, নাউনও থাকতে পারে অথবা নাউন ফ্রেজ থাকতে পারে। এরপরে হচ্ছে তোমাকে কি থাকবে, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, এর ভিতরে আমি বোঝাতেছি অক্সিলারি ভার্ব থাকবে। এরপরে হচ্ছে তোমার থাকবে হচ্ছে কি বসাতে হবে, এরপর হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট বসাতে হবে। জাস্ট এটা অন্য কালার করে দিচ্ছি, দেখো লক্ষ্য করো যে তোমার এই কোশ্চেনটিও কিন্তু কি ইনভার্সনের কোশ্চেন, বা তুমি নিয়ম পড়েছো একটি, কি পড়েছো, নিয়ম পড়েছো, জাস্ট এই নিয়মটি তুমি পড়েছো। কিন্তু এর পাশাপাশি যে আরো একটি নিয়ম রয়েছে তা হয়তো বা তুমি জানো না। কি? এই নিয়মটা হয়তো বা তুমি জানো না যে অনলি থাকতে পারে, এরপরে কি প্রিপোজিশন, এরপর কি প্রিপোজিশন, এরপর নাউন ফ্রেজ বা নাউন থাকতে পারে, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে। এখানে দেখো এখানে কি রয়েছে, আমাদের গ্যাপের পরে প্রিপোজিশন, সরি অক্সিলারি ভার্ব রয়েছে, কি একটা ভার্ব রয়েছে, তার মানে তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে। যে এটা গেল হচ্ছে আমাদের পরবর্তী অংশ, এই অংশটা চলে গেল। এখন আমাদেরকে দেখতে হবে এই পূর্বের রুলস অনুযায়ী কোনটা বসে। এটা জাস্ট একটি গুনবে তোমার সঙ্গে, তা হচ্ছে ডি নাম্বার, আর ডি নাম্বারে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ডি নাম্বার কি, ডি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখানে কি, যদি অনলি থাকে এরপর প্রিপোজিশন, আর আমরা জানি আফটার হচ্ছে প্রিপোজিশন, তবে আফটার যদি একটি সেন্টেন্সের শেষে বসে তখন আফটার আবার হয়ে যায় অ্যাডভার্ব। এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ এবং সেম ওয়ার্ড ডিফারেন্স পার্টস অফ স্পিচ, সেই টপিককে আলোচনা করা হয়েছে। এরপরে নাউন ফ্রেজ, বা আমরা জানি প্রিপোজিশনের পর কি বসে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। এই যে এরপরে হচ্ছে নাউন ফ্রেজ, এরপরে দেখো অক্সিলারি ভার্ব রয়েছে। সো আমাদের অ্যান্সার কি হচ্ছে, ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমি বুঝতে পেরেছি যে এটা কোশ্চেন হচ্ছে কোথা থেকে, ইনভার্সন থেকে। এটা কোশ্চেন হচ্ছে ইনভার্সন থেকে, শর্টকাটটি দিয়ে দিলাম। জাস্ট এই শর্টকাটটি তুমি যে কোনো বই পেয়ে যাবা, বাট নিচে যে শর্টকাটটি দিলাম না ইনভার্সনে, এই ইনভার্সনে এই শর্টকাটটা হয়তো তুমি কোথাও পাবা না। এর জন্য আমি বলবো এই শর্টকাটটি অবশ্যই সেকেন্ড টাইমার হিসাবে একটু মুখস্থ করে নেবা। যে বিষয়গুলো মুখস্থ, সে বিষয়গুলো মুখস্থ করে নেবা। যেমন সেকেন্ড টাইমার হিসেবে ভোকাবুলারির উপর তোমাকে জোর দিতে হবে। সো ভোকাবুলারির উপরেই তোমাকে জোর দিতে হবে। তুমি যদি গ্রামার যদি জাহাজ হয়ে থাকো কোনো কাজে আসবে না, গ্রামারের সমুদ্র হয়ে থাকলে কাজে আসবে না। তোমাকে গ্রামারও নদী হতে হবে, এর ভোকাবুলারি তো নদী হতে হবে, তোমাকে টেক্সট বইয়ের উপরও নদী হতে হবে। তখন অনেকগুলো নদী মিলে তুমি আপনা আপনি সমুদ্র হয়ে যাবা। আশা করে বোঝাতে পেরেছি তোমাদের। 2 নম্বর কোশ্চেনটি দেখো, জাস্ট একটু বড় করে দিচ্ছি, আর একটু বড় করে দিচ্ছি, দেখো যে 2 নম্বর কোশ্চেনটি এসেছে কোন টপিক থেকে। তার আগে কোশ্চেনটি একবার পড়ে নেবা। দ্য লিডার টুগেদার উইথ হিজ সাপোর্টার্স ড্যাশ গোয়িং টু দ্য পার্টি অফিস টুডে, then he and his people dash likely to visit the flood affected people. এখানে দেখো এটা কোন টপিক থেকে এসেছে, জাস্ট পড়ে তুমি বুঝতে পারবে না, অপশন দেখে তুমি বুঝতে পারবে যে এটা কোন টপিক থেকে কোশ্চেনটা হয়েছে। এটা তোমাদের বলতে পারো টপিক ভার্ব থেকে হয়েছে, অথবা রাইট ফর্ম ভার্ব থেকে হয়েছে। দুটো টপিকে এখানে রয়েছে। এখানে যেটা মূল বিষয় সেটা আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে যে টুগেদার উইথ এবং অ্যান, এই দুটোর দিকে লক্ষ্য করতে হবে। যে দেখো, দ্য লিডার টুগেদার উইথ হিজ সাপোর্টার, যে লিডার এবং কি হিজ সাপোর্টার, তার সাপোর্টাররা কি করেছে, ড্যাশ গোয়িং টু পার্টি, পার্টিতে, পার্টি অফিস টুডে, আজকে পার্টি অফিসে গিয়ে কি করবে দেখো,
যে দেন হি অ্যান্ড হিজ পিপল, হি এবং হিজ পিপল, সে এবং তার পিপল লাইকলি টু ভিজিট দ্য ফ্লোড অ্যাফেক্টেড পিপল, যে বন্যায় আক্রান্ত মানুষের দেখতে যাবে বা সেখানে ভিজিট করতে যাবে। এখানে টুগেদার উইথ এবং অ্যান্ড দ্বারা কিভাবে আমরা এই দুটো গ্যাপ পূরণ করতে পারি, এটা তোমরা যদি প্র্যাকটিস করে থাকতে, এটা বিগত বছরের একটি কোশ্চেন ছিল, তোমরা পেরে যেতাম। এখানে দেখো সেটা হচ্ছে, আমরা জানি রাইট ফর্ম ভার্বের একটি রুলস রয়েছে, তা হচ্ছে টুগেদার উইথ এর পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। সো এখানে কিন্তু দুটো রুলস প্রয়োগ হবে, আলাদা আলাদা দুটো রুলস প্রয়োগ হবে দুটো সেন্টেন্সে। প্রথমে যেটি রয়েছে, টুগেদার উইথ থাকলে পূর্বের ভার্ব সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এখন হচ্ছে হিজ সাপোর্টার্স, এটা অনুযায়ী এখানে ভার্ব বসবে না। আর হিজ সাপোর্টার যেহেতু বাদ যাবে সেহেতু, আর আমরা জানি যে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব বসে। সো এখানে আমরা সিঙ্গুলার ভার্ব খুঁজবো, সেটা বি এবং ডি তে রয়েছে। সো বি এবং ডি রাইট অ্যান্সার হতে পারে, সি এবং এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে না। কেন? আর প্লুরাল এবং সি নাম্বারে রয়েছে আর, তা হচ্ছে প্লুরাল। ইজ সিঙ্গুলার এবং আমাদের কি সাবজেক্টও সিঙ্গুলার। সো ডির একটি বনেছে বা বির একটি বনেছে। এরপরে আমরা দেখবো যে এর পরের গ্যাপটিতে কি বলেন। এটা লক্ষ্য করতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে দেন হিজ এবং হিজ পিপল। পিপল বা কোনো কিছু দ্বারা যদি অ্যান দ্বারা যদি যুক্ত থাকে, কোনো কিছু যদি অ্যান দ্বারা যুক্ত থাকে, যে দুটি পার্সন কি তোমার অ্যান দ্বারা যুক্ত থাকলে তখন কি হয়, ভার্বটি প্লুরাল হয়। তখন ভার্বটি কি হয়, ভার্বটি প্লুরাল হয়। সো দেখো, যেহেতু অ্যান একটি এবং হিজ পিপল, শুধু হিতেই যাবে না এবং তার সাতকার পিপলেরাও কি যাবে। সো অ্যান দ্বারা যদি যুক্ত হয়, একাধিক সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে কি বসে, ভার্বটি প্লুরাল হয়ে যায়। তা আমাদের রাইট ফর্ম ভার্ব অনুযায়ী তোমরা জেনেছো বা এই রুলসটা পড়েছো বা প্রয়োগ করতে পারো না। দেখো, একটি 2 নাম্বার যে কোশ্চেনটি, তাতে কিন্তু দুটি রুলস তোমাকে প্রয়োগ করতে হবে। আর এখানে যেহেতু আমাদের সেকেন্ড নাম্বার গ্যাবে নিতে হবে প্লুরাল ভার্ব, সো বি নাম্বার অ্যান্সার হবে না। বি নাম্বার না হলে ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার, কেননা এর পূর্বেই এ এ এবং সি নাম্বার বাদ গিয়েছে। দেখো, টুগেদার উইথ থাকলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিবা, যদি পূর্বের সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বের সিঙ্গুলার নিবা, প্লুরাল হবে প্লুরাল নিবা। আর অ্যান্ড দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ভার্বটি কি হয়, প্লুরাল হয়ে যায়। অ্যান্সার হচ্ছে 3 নাম্বার। সো এরপরে দেখো হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেনটি। 3 নাম্বার কোশ্চেনে যা বলতেছে তা হচ্ছে তোমাদের টেক্সট বুক থেকে এসেছে। এটা 3 নাম্বার কোশ্চেনটি কোথা থেকে এসেছে, টেক্সট বুক থেকে এসেছে। আশা করছি যারা তোমার টেক্সট বুকের উপর জোর দিয়েছিলাম তারা এই কোশ্চেনটি কমন পেয়ে গিয়েছিলাম। দেখো, diaspora refers to people who are, diaspora refers to people who are, যে diaspora কারা, যে diaspora বলতে কাদেরকে বোঝায়। আর diaspora বলতে তোমরা যদি, অবশ্যই তোমরা জেনে থাকবে, এবং আর এটা হচ্ছে একটু তোমাদের টেক্সট বই থেকে নেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ একটি লাইন, যে diaspora বলতে বোঝায় যে পার্মানেন্টলি মাইগ্রেন্টস, যে তোমরা যারা, যেমন আমাদের রয়েছে রোহিঙ্গারা, এরা হচ্ছে ডায়াসপোরা। কেননা এরা একটি দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়েছে বিভিন্ন কারণে, সেটা হতে পারে ধর্মের কারণে, হতে পারে যুদ্ধ বিগ্রহের কারণে, হতে পারে যেমন 1971 সালে বাংলাদেশ থেকে ভারতে কিছু লোক গিয়েছিল, এটা হচ্ছে তোমাদের ডায়াসপোরা ছিল। সেই রকম ডায়াসপোরা মিন্স হচ্ছে পার্মানেন্টলি মাইগ্রেন্টস, যে স্থায়ীভাবে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, এক স্থান থেকে অন্য দেশে যায় হচ্ছে তোমাদের ডায়াসপোরা। এরপর 4 নাম্বার কোশ্চেনটি দেখো, 4 নাম্বার কোশ্চেনটি তুমি হয়তোবা নতুন ভাবে দেখতে পারো। এরকম কোশ্চেন কিন্তু খুব বেশি জায়গায় আসে না, খুব বেশি জায়গায় এই কোশ্চেন গুলো আসতে দেখা যায় না, বাট এই কোশ্চেন গুলো যখন আসবে, এই ব্যতিক্রম কোশ্চেন গুলো যখন তোমার পরীক্ষার হলে আসবে, তখন তুমি কিন্তু ধরতে পারবে না। দেখো, এটা অ্যান্সার খুবই ইজি, সেটা হচ্ছে দ্য সাইলেন্ট লেটার ইন দ্য ওয়ার্ড। এই ওয়ার্ডটির মধ্যে কোন লেটার, ওয়ার্ডটি আমাদের কি রয়েছে, সরি কোন লেটারটি সাইলেন্ট ওয়ার্ড রয়েছে, কোনটি সাইলেন্ট হিসেবে
রয়েছে। তার আগে জানতে হবে এই ওয়ার্ডের উচ্চারণটা কি। এই ওয়ার্ডের উচ্চারণ হচ্ছে সিজার্স, সিজার্স, সিজার্স। এখানে সিজার্স যখন উচ্চারিত হয়েছে তখন কিন্তু এই সি, এই সি কিন্তু আমাদের উচ্চারিত হয়নি, এই সি কি হয়নি, উচ্চারিত হয়নি। সিজার্স, এই সিটা বাদ দিয়েছে, এই এস এর উচ্চারণ হয়েছে। কি হচ্ছে, এস এর উচ্চারণ হচ্ছে বাট এই সি এর উচ্চারণ হয়নি। সো অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার। অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। এরপরে দেখো 5 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, 5 নম্বর কোশ্চেনটি দেখো, জাস্ট এটা তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবে যে দ্য ম্যানেজার ড্যাশ দ্য সেলস পারসন ড্যাশ দ্য কনফারেন্স। দ্য ম্যানেজার ড্যাশ দ্য সেলস পারসন ড্যাশ দ্য কনফারেন্স। এখানে অ্যান্সার কোনটি হতে পারে, তার আগে আমাদেরকে জানতে হবে এটা কোন টপিক থেকে এসেছে। আমি টপিক বলে দিচ্ছি তোমাদেরকে, এটা খুব ইজি একটি টপিক, হয়তোবা তুমিও জেনে থাকতে পারো, হয়তোবা নাও থাকতে পারো, তবে আশা করি তুমি পারবা। যে এটা এসেছিল কোথা থেকে জানো, এটা এসেছিল পজিটিভ ভার্ব থেকে। এটা এসেছে কোন টপিক থেকে, এটা এসেছিল তোমাদের পজিটিভ ভার্ব থেকে। কোথা থেকে, পজিটিভ ভার্ব থেকে এসেছিল। সো দেখো এখন এটার বিষয়ে একটি শর্টকাট রয়েছে যা মুখস্থ করলে তুমি অ্যান্সার করতে পারবে, বা তুমি এটা কিন্তু মুখস্থ করেই রয়েছো, বা এই রুলসটা তুমি জানো, বাট প্রয়োগ করতে পারোনি। বাট কি করতে পারোনি, প্রয়োগ করতে পারোনি মনে না না রাখার কারণে, যে কোন টপিক থেকে এসেছে ভাই আমি বুঝি না, বা কোন রুলসটা প্রয়োগ করবে এখানে তা জানি না। একটি টপিক ধরতে পারছি, রুলস তো অনেকগুলো রয়েছে অ্যাডমিশনের ক্ষেত্রে। সো দেখো শর্টকাটটি হচ্ছে, তুমি জানো যে সাবজেক্ট, সাবজেক্টের পর তোমার যদি মেক থাকে, মেকের আবার পার্স ফর্ম হচ্ছে মেড, মেকের পার্স ফর্ম হচ্ছে মেড। সো মেক থাকে, এর পরে যদি অ্যাকশন ডুয়ার থাকে, কি অ্যাকশন ডুয়ার থাকে, বা ব্যক্তিবাচক যদি কোনো থাকে, বা যা থাকবে তার যদি কাজ করে সেটাকে অ্যাকশন ডুয়ার বলি, বা ব্যক্তিবাচক যদি কিছু থাকে, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। কি ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বসে প্লাস এক্সটেনশন, এক্সটেনশন বসে। জাস্ট এই শর্টকাটটি যদি মনে থাকে তোমার তাহলে অ্যান্সার করতে পারবে। এটা এসেছে পজিটিভ ভার্ব থেকে। টপিকটা ধরো, ফার্স্ট অফ অল প্রথম যে কোশ্চেনটি হয়েছিল এটা এসেছিল ইনভার্সন থেকে, 2 নম্বর কোশ্চেনটি হয়েছে রাইট ফর্ম ভার্ব থেকে, 3 নম্বর কোশ্চেনটি তোমার হয়েছে টেক্সট বুক থেকে, এবং 4 নাম্বারটি জাস্ট কমন সেন্সের উপর কোশ্চেনটি হয়েছিল এটা। 5 নাম্বার হচ্ছে পজিটিভ ভার্ব থেকে। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে কোথা থেকে, পজিটিভ ভার্ব থেকে। সো দেখো যদি মেড থাকে, দেখো সবগুলো অপশনে মেড রয়েছে, এরপরে আমরা কি বসাবো, এই গ্যাপে আমি কি বসালাম, মেড বসালাম, যে মেড বসালাম, এখানে মেড বসালাম আমি। এরপরে জাস্ট ওয়েট করো, যে কি থাকবে, সাবজেক্ট থাকবে, এরপর মেড থাকবে, মেড অথবা মেক থাকবে। সো এখানে মেড রয়েছে, মেক্স তো হবে না, কি হবে না, মেক্স হবে না, মেডই হবে। এরপরে অ্যাকশন টু আর দেখো, দ্য সেলস পারসন, কি সেলস পারসন যারা সেল করে পণ্যটি, তাদের তারা কি করবে, কনফারেন্স করবে তাদের নিয়ে। সেলস পারসন এটা হচ্ছে অ্যাকশন টু আর, ইনি কাজ করে। যদি ব্যক্তিবাচক হয় তাহলে অ্যাকশন টু আর যদি কাজ না করে বস্তুবাচক হলে অ্যাকশন রিসিভার। সো এরপর কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। এরপর কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে অ্যান্সার হবে আমাদের এ নাম্বারে অ্যান্সার হবে। দেখো মেড, এরপর অ্যাটেন, কি মেড অ্যাটেন। সো আশা করি বোঝাতে পেরেছি, মেড যখন থাকবে বা মেক থাকবে, এরপরে অ্যাকশন রিসিভার হলে কি বসবে, ভার্বের বেস ফর্ম। আর যদি অ্যাকশন রিসিভার হয় ভার্বের ভি থ্রি বসবে। আশা করি বোঝাতে পেরেছি আমি। 6 নম্বর কোশ্চেনটি দেখো এবার, 6 নম্বর কোশ্চেনটি
খুবই ইজি একটি কোশ্চেন, আশা করি তোমরা পারবে। যে any system is likely to dash for dash of support from the people, যে any system, যে কোন সিস্টেম is likely to for গ্যাপ ফর, আবার গ্যাপ রয়েছে তোমাদের অফ সাপোর্ট ফ্রম দ্য পিপল, যে যে কোনো, এটি যখন আমরা গ্যাপটি পূরণ করব তখন এরকম আসবে যে যে কোনো সিস্টেমে, যে কোনো সিস্টেমে কি হতে পারে, ফেল হতে পারে সাপোর্ট ফ্রম দ্য পিপল, যে জনগণের যে সমর্থন না থাকে তাহলে যে কোনো কাজেই বা যে কোনো সিস্টেমে কি হতে পারে, ফেল করতে পারে। সো এখানে জাস্ট অ্যান্সার এটা হবে আমাদেরকে মিনিং এর উপর ভিত্তি করে, এটা কি হবে, মিনিং এর উপর ভিত্তি করে হবে। এরপরে তুমি বলতে পারো এটা তো গ্রামার অঞ্চল পূরণ করা যাবে, সো টুর পরে ভার্বের বেস ফর্ম নেব। সো তুমি কোনটা নিবা, ফিনিশ নিবা, সার্ভাইভ নিবা, নাকি ফেল নেবা, কোনটি নিবা তুমি, তুমি কোনটি নেবা? এবং দুটি প্রিপোজিট, এটা প্রিপোজ, সরি, ফর রয়েছে, ফরের পরে তুমি কি নেবা, প্রিপোজিশনের পরে কি নেবা, তুমি নিতে পারো গ্রামার অনুযায়ী রাইট করতে পারো, বাট এটা সবচেয়ে বেশি কারেক্ট করতে পারবা তুমি হচ্ছে মিনিং এর উপর ভিত্তি করে। এর জন্য ভোকাবুলারি তোমার জোর দিতে হবে, ভোকাবুলারি বাড়াতে হবে। দেখো এনি সিস্টেম লাইকলি টু ফেল, যে কোনো সিস্টেম কি হতে পারে, ফেল হতে পারে ফর ওয়ান্ট অফ পিপল, সরি সাপোর্ট ফ্রম দ্য পিপল, যে পিপলের বা জনগণের সমর্থনের অভাবে। এরপর 7 নম্বর কোশ্চেনটি দেখো, 7 নম্বর কোশ্চেনটি তোমাদের এসেছিল হচ্ছে, এটি এসেছে সিনোনিম থেকে, ভোকাবুলারি কোশ্চেন সিনোনিম টপিক থেকে এসেছে। যে the word brittle, brittle, brittle means is closest meaning to, যে brittle এর এখানে সিনোনিম কি, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর টপিক আমি বলেই দিচ্ছি, যতগুলো কোশ্চেন সলভ করাতেছি টপিক আমি বলে দিচ্ছি। তুমি বলতে পারো ভাই এত কিছু কিভাবে মনে রাখবো, দেখো মানব মস্তিষ্ক এমন ভাবে ডিজাইন করা বা এমন ভাবে প্রোগ্রাম করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে, যে তুমি চাইলে, মানুষ চাইলে যে কোনো কিছু মনে রাখতে পারে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথ অনুসরণ করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রেরিত রাসূল ছিল তার জীবন দর্শনটি তুমি দেখো, তিনি ঈশার নামাজের পর খুব বেশি কিন্তু প্রোগ্রাম ছিল না, তার খুব বেশি রাত জাগেনি, তবে জেগেছে। তার ইতিহাস দেখলে বোঝা যায় যে বা নবুয়তের পরে 4-5 ঘন্টা ঘুমিয়েছে। সেই ঘুমটা কখন ঘুমিয়েছে জানো, সেটা হচ্ছে ঈশার পরে পরে তিনি ঘুমিয়েছে, এবং রাত 3টার দিকে তিনি হয়তোবা উঠে তাহাজ্জুদ পড়েছে বা তারও আগে। আমি এর জন্য তোমাদেরকে প্রেফার করবো যে তুমি ঈশার নামাজের পরে পরে একটু ঘুমিয়ে যাবো, 10টার মধ্যে ঘুমিয়ে যাবা, 3টা 4টের মধ্যে উঠবা, তখন দেখবো যে পড়াটা মনে থাকবে, যে কোনো পড়া তোমার মনে থাকবে। বাট এটা আমরা কাজ করি না, আমরা ঘুমাই 1টা 2টা 3টার দিকে, এরপরে আবার উঠে পড়াশোনা করি, তখন কিন্তু সেই পড়াটা কি করে না, কাজে দেয় না, সেই পড়াটা কাজে দেয় না বা দিবে না। এর জন্য আমি প্রেফার করব তোমরা যারা অ্যাডমিশন টেস্টে শিক্ষার্থী রয়েছো, দ্বিতীয়বার সফলতার পথে অগ্রসর যেন হতে পারো, এর জন্য রুটিনটা মেনটেন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ অনুসরণ করো, রাসূল যেভাবে জীবনযাপন করতে বলেছে সেইভাবে তুমি জীবনযাপন করো। এর জন্য বলবো ঈশার নামাজের পরে পরে ঘুমিয়ে যাবা, এবং পারলে 2টা 3টার দিকে উঠে পড়া শুরু করবা, জাস্ট 3টার সময় উঠে পড়া শুরু করো, দেখবা 3টা থেকে 7টার মধ্যে যে টাইমটা পাচ্ছ তুমি সবচেয়ে বেশি এখানে তুমি পড়ায় ফোকাস করতে পারবে। আর 7 নম্বরের অ্যান্সার কি, সেটা হচ্ছে ব্রিটেলের মিনিংটা প্রথমে জানতে হবে। ব্রিটেল মিনিংস হচ্ছে আমাদের ভঙ্গুর, ব্রিটেল মিনস কি, ভঙ্গুর, বা যা সহজে ভেঙে যায়, এটা হচ্ছে ফ্র্যাগেল, ফ্র্যাগেল মিনস ভঙ্গুর, ফ্র্যাগেল মিনস কি, ভঙ্গুর। অ্যান্সার হচ্ছে বি। ক্রুয়েল, ক্রুয়েল অর্থ হচ্ছে নিষ্ঠুর বা নৃশংস, ফ্রাজেল ভঙ্গুর, স্ট্রং অর্থ কি, শক্ত। আশা করি বুঝতে পেরেছি।
এরপর 8 নম্বর কোশ্চেনটি দেখো, 8 নম্বর যে কোশ্চেনটি রয়েছে খুব ইজিলি তুমি এখানে আনসার করতে পারবা যদি তুমি এটা একটু মনোযোগ সহকারে দেখো বা তুমি পড়ো। এখানে বেশিরভাগ স্টুডেন্ট, 8 নম্বর যে কোশ্চেনটি, বেশিরভাগ স্টুডেন্ট প্লেয়িং কে বলবে জিরান। কি বলবে? জিরান। তাই কখনোই না, তারা বলবে পার্টিসিপল। কি বলবে? পার্টিসিপল। তারা জানে যে, দেখো আমি একটি শর্টকাট দেই, শর্টকাট দেই সেটা হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। এটা অনেকেই জানি, এই নিয়মেই সকলে ফলো করে, এই নিয়মেই সকলে ফলো করে, বাট তারা এইটুকু মাথায় রাখতে চায় না। কি করতে চায় না? তারা এইটুকু মাথায় রাখতে চায় না যে এই রুলস তো ঠিক রয়েছে, বাট এটা তো অনেক ক্ষেত্রে নাও হতে পারে। কেননা এর পূর্বে যদি প্রিপোজিশন থাকে, পূর্বে প্রিপোজিশন থাকে, দেখো এটা তোমরা সকলে প্রায় পার্টিসিপল কেন বলো, সেটা হচ্ছে ক্রিকেট হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, আর অ্যাডজেক্টিভ হিসেবে যা কাজ করবে তাই হচ্ছে পার্টিসিপল। সো এটা সকলে ফলো করো, বাট তার পূর্বে লক্ষ্য করো না যে প্রিপোজিশনের পরে যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় তার জিরান হয়। কি হয়? তার কিন্তু আবার জিরান হয়, এটা তোমরা ফলো করো না। এই ফাউন্ড অফ এর পর যদি কোনো ওয়ার্ডের পর ভার্বের সঙ্গে আইএনজি পাও, সেটাকে তুমি অবশ্যই জিরান বলবা। কি বলবা? অবশ্যই সেটি জিরান হবে। সো এটা নজর রাখবা। বাট এটা আমরা জানি, এবং এই পূর্বে আমরা শুধু একভাবে চিন্তা করে বলেই কিন্তু আনসারগুলো রাইট হয় না। এর জন্য আমি বলবো তোমাকে অসংখ্য প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? অসংখ্য প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি অ্যান্সার করতে পারবে। এরপরে 9 নম্বর কোশ্চেনটি, জাস্ট ওয়েট করো। 9 নম্বর কোশ্চেন টু ইজি, আশা করি তুমি বুঝতে পারবে বা টপিক ধরতে পারবে। যে আই ডিড নট সি রফিক দিস মর্নিং, আমি সকালে কি করিনি? রফিককে দেখিনি। অ্যান্ড ড্যাশ, এরপরে দেখো 4টে অপশন রয়েছে। নেইদার প্রথমে রয়েছে, এটা তো বি নাম্বার নেইদার। সরি, এখানে যে কোনো একটি সি বানিয়ে দাও, এটাকে আমি সি বানিয়ে দিচ্ছি। ডিড নট, ডিড নেদার কামাল, এদার ডিড কামাল, এখানে কোনটি অ্যান্সার হতে পারে? তার আগে জানতে হবে এটা কোন টপিক থেকে এসেছে, যে এটা কোন টপিক থেকে কোশ্চেনটি হয়েছে, এটা ফার্স্ট অফ অল জানতে হবে। এটা যদি না জেনে থাকো তাহলে অ্যান্সার করতে পারবে না। সেটা হচ্ছে এগ্রিমেন্ট থেকে তোমাদের কোশ্চেনটি হয়েছে, এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটি হয়েছে। আর যদি আমরা আরেকটু ক্লোজ করে বলি, সেটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। কি? নেগেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটি হয়েছে, নেগেটিভ এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটি হয়েছে। জাস্ট আরেকটু ক্লোজ করে বললাম যে নেগেটিভ এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটি হয়েছে। আর আমরা কি জানি বলো দেখি, যে এটার একটি শর্টকাট রয়েছে, এটার একটি কি রয়েছে? শর্টকাট রয়েছে। সো অ্যান্ড এর পূর্বে, এটা গেল, এটা হচ্ছে অ্যান্ড, অ্যান্ড এর পরে আমাদেরকে যা বসাতে হবে নেগেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে, কি? নেগেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে নেদার, নেদার অথবা নর বসবে, নেদার অথবা কি বসবে? নর বসবে, প্লাস অক্সিলারি ভার্ব, এবি দ্বারা অক্সিলারি ভার্ব বোঝাতেছি। এরপরে সাবজেক্ট বসবে, সরি, এরপরে কি বসবে? এরপরে সাবজেক্ট বসবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। এরপর আরো একটি রুলস রয়েছে, যা যা জানবা তাই একটু ভালোভাবে জানার চেষ্টা করবা। কি করবা? ভালোভাবে জানার চেষ্টা করবা। যে অ্যান থাকতে পারে, এরপর 2য় নম্বর রুলস অনুযায়ী কি থাকতে পারে? সাবজেক্ট থাকতে পারে, বা সাবজেক্ট থাকতে পারে বলতে সাবজেক্ট হবে, এরপরে এবি বা অক্সিলারি ভার্ব বসবে সাবজেক্টের পরে, এরপরে বসবে নট এইদার। কি বসবে? নট এইদার বসবে। দেখো এই দুটি রুলসের কোন রুলসটি অনুযায়ী বনে, সেটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এ নাম্বার অপশন হচ্ছে নেদার ডিড কামাল, নেদার ডিড কামাল। এখানে হচ্ছে কি নেগেটিভ, সরি, নেগেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন অ্যান্ড রয়েছে। এরপর আমরা কি বসাতে পারি? ফার্স্ট রুলস অনুযায়ী
নেইদার বসাতে পারি, নেইদার অথবা নর। সো এই নাম্বার রয়েছে নেইদার, সো নর লাগবে না। এরপর অক্সিলারি ভার্ব, সো এখানে ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে কামাল। সো এই নাম্বারে আমাদের রাইট অ্যান্সার হবে। এবং এছাড়া আর একটু অ্যান্সার তুমি কিন্তু এখানে কারেক্ট বলতে পারবে না, কি করতে পারবে না, কারেক্ট বলতে পারবে না। এর পাশাপাশি দেখো আরো একটি তোমাদের অ্যান্সার হতে পারে, আরো একটি অ্যান্সার হতে পারে, জাস্ট দেখে যাও যে এরপরে কি অ্যান্ড রয়েছে, এরপর আমরা সাবজেক্ট নিতে পারি, সাবজেক্ট কি, কামাল। যে এটার অ্যান্সার তোমাদের মিনিং কি রকম হয়েছে, আই ডিড নট সি রফিক দিস মর্নিং, যে আমি রফিককে সকালে দেখিনি, নেদার ডিড কামাল, কামালও দেখেনি। যে এটি এগ্রিমেন্ট করতেছে একটা, কি করতেছে, এটা এগ্রিমেন্ট করতেছে, হ্যাঁ তুমি দেখনি মানে আমিও দেখিনি, যে অন্ধ ভালোবাসা, যে হ্যাঁ তুমি যা বলছো তাই রাইট। যেমন তুমি রোগকে দেখনি, হ্যাঁ আমিও দেখিনি। তুমি সকালে কোথাও যায়নি, হ্যাঁ আমিও যাইনি। জাস্ট এটা কি, একটি এগ্রিমেন্ট, যে ফার্স্ট যে সেন্টেন্সটি যা থাকবে তাকেই জাস্ট কি করবে, তাকেই সমর্থন যোগাবে। যে নেতা যদি বলে হ্যাঁ যুদ্ধ হবে, তা বলবে হ্যাঁ, সকলেই বলবে হ্যাঁ যুদ্ধ হবে, জাস্ট এই রুলস অনুযায়ী। যে এরপরে আন রয়েছে সেকেন্ড নাম্বার রুলস অনুযায়ী, যেটা হতে পারে সাবজেক্ট, এরপরে কি নেব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, এরপরে নট এদার, নট এদার। জাস্ট এটাও একটু দেখে রাখবা তুমি, এটাও কি করবে, এটাও একটু দেখে রাখবা। এরপর 10 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, 10 নম্বর কোশ্চেনের উপর ফোকাস করো, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে, বা এটা টপিকটি ধরতে ইনশাল্লাহ সকলেই পারবে। যে এটা এসেছে অ্যান্টোনিম থেকে, টপিক কি, অ্যান্টোনিম। আর এটার টপিক ছিল যে এগ্রিমেন্ট। 10 নম্বর যে টপিকটি ছিল সেটা হচ্ছে অ্যান্টোনিম থেকে এসেছিল, সেটা হচ্ছে অ্যান্টোনিম বলতেছে এই ওয়ার্ডটির অ্যান্টোনিম কি, যে ট্র্যাঙ্কুয়েল, ট্র্যাঙ্কুয়েলের অ্যান্টোনিম কি। সো ট্র্যাঙ্কুয়েল মিন্স আমাদেরকে প্রথমে জানতে হবে, ট্র্যাঙ্কুয়েল মিন্স হচ্ছে শান্ত, ট্র্যাঙ্কুয়েল মিন্স কি, ট্র্যাঙ্কুয়েল মিন্স হচ্ছে শান্ত। সো শান্তর বিপরীত যা হবে তা হচ্ছে অশান্ত, উত্তেজিত। জাস্ট এটাই দেখো। এখন দেখতে হবে এ নাম্বার হচ্ছে ক্ল্যাম, ক্ল্যাম অর্থ হচ্ছে কি, শান্ত, ক্ল্যাম অর্থ হচ্ছে শান্ত। সো এটা হচ্ছে ট্র্যাঙ্কুয়েলের সিনোনিম, ট্র্যাঙ্কুয়েলের কি, ট্র্যাঙ্কুয়েলের সিনোনিম। সো এর অ্যান্টোনিম কি হবে, সেটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে যে অ্যাগিটেটেড, অ্যাজিটেটেড। এটা হচ্ছে অ্যাজিটেটেড এর মিন্স হচ্ছে উত্তেজিত, শান্ত অশান্ত, যে অশান্ত হবে সেই তো উত্তেজিত হবে, তাই না? আশা করি বুঝাতে পেরেছি। সো এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমার আয়োজনটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করবা, বন্ধুদের সঙ্গে শেয়ার করবা। কেননা যা কিছু ভালো মহান, যা দ্বারা অন্যের উপকার হবে তা তুমি অন্যের সঙ্গে শেয়ার করলে এর প্রতিদান কোনো না কোনো একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রোভাইড করবে। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল নোটের সাথেই থাকো। এই প্রত্যাশা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।